আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি মাইনুদ্দিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে। আজ আমি আপনাদেরকে দেখাবো নাট টেস্ট N5 এর জন্য আবেদন কীভাবে করবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি প্রথমে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন নাট টেস্ট। নাট টেস্ট সার্চ করার পরে যেই লিঙ্কটি সবার উপরে আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদেরকে নাট টেস্টের ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন পরীক্ষার আবেদনের শেষ তারিখ এবং পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে, এবং কত টাকা লাগবে, কিভাবে পরীক্ষা আবেদন করবেন সব কিছু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। তা আপনারা এগুলো ভালোভাবে সুন্দরভাবে পড়ে নেবেন, তাহলে আপনারা অ্যাপ্লাই করার সময় একটু সহজ হবে। তা আমি আর এগুলো পড়লাম না, আমি এগুলো স্কিপ করে দিচ্ছি। তারপর আপনারা সাইডে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন তার একটি বিস্তারিত ডিটেলস দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন। তো তারপরে আমি সব কিছু পড়ছি, বুঝেছি, এখানে ক্লিক করে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখতে পারবেন আপনারা লেভেল অফ এক্সাম, এখানে N5 হলে N5, N4 হলে N4, N3 হলে N4, আপনার যেটা এটা দেবেন। তো আমি N5 দিচ্ছি। তারপরে দেখতে পারবেন নাম, এখানে বলে রাখি আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী নামগুলো দিবেন। তারপর ইমেলটা কিন্তু খুবই জরুরি, আপনারা আপনাদের একটি ভ্যালিড ইমেল দিবেন। তারপর সিটিজেনশিপ, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তারপর ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন। পরবর্তীতে দেখতে পারবেন কোচিং সেন্টার, যেখানে আপনারা ভাষা শিখেছেন সেই প্রতিষ্ঠানের নাম আপনাদের এখানে দিতে হবে। তারপর সেই প্রতিষ্ঠানটি কোন জায়গায় অবস্থিত আছে ওইটার নাম দিতে হবে। পরবর্তীতে আপনার ছবি এবং আপনার পাসপোর্টের ছবি দিয়ে দিবেন, যেগুলোর কেবি হতে হবে 100 কেবি করে। তো এগুলো দেওয়ার পরে আপনারা এখানে টিকমার দিয়ে নিচে রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করবেন। কিন্তু রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার আগে আপনারা উপরের থেকে দেখে নেবেন সব ইনফরমেশন ঠিক আছে কিনা, আপনার নাম ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। সাকসেসফুল দেখানোর পরে তারপরে আপনারা পেমেন্ট অপশনে ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনাদের একটা ট্র্যাকিং নাম্বার দিবে, রেজিস্ট্রেশন সফল হওয়ার সাথে সাথে ওই ট্র্যাকিং নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। এখানে আপনারা বিকাশ, নগদ এবং ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্ট করে পে নাওয়ে ক্লিক করছি। পে নাওয়ে ক্লিক করার পর আপনাদেরকে বিকাশের ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং সেখানে গিয়ে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করে ভেরিফিকেশন কোড দিয়ে আপনার পিন নাম্বারটি দিয়ে পেমেন্ট সাকসেসফুল করে ফেলুন। পরবর্তীতে আপনি যে মেলটি দিয়ে অ্যাপ্লাই করেছিলেন ওই মেলটিতে যাবেন। যদি এরকম একটি মেল পান তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়েছে। পরবর্তীতে আপনাকে এই মেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে। আপনি ওই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।